আগামী ২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছেন রাজধানীর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাস্তবায়ন কার্যক্রম এখন শেষ পর্যায়ে। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গেল সোমবার সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তুলে ধরে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়ায় আবারও রাজপথে আন্দোলনের নামে ৭ কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশের জন্য গত ৩ মাস ধরে সরকার আমাদেরকে নানা অজুহাতে নানাভাবে তারা আমাকে বুঝিয়ে যাচ্ছে যে তারা অধ্যাদেশ দিবে ৩টা মাস আমরা ওয়েট করতেছি। আমাদের আর সরকারকে একটা ঘন্টা একটা দিন সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। বিশ্ববিদ্যালয় আছে, সবার ছুটি, পরীক্ষা শেষ, তারা অবসরে বাড়িতে ছুটি কাটাইতেছে, কিন্তু আমাদের ফর্ম ক্লিয়ার করতে পারতেছি। বর্তমান শিক্ষার্থীদের যে নানা সংকট আছে, এগুলো হচ্ছে অগ্রগতির জন্য হচ্ছে আমরা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চাই। আমাদের যে পরীক্ষাটা হবে ফাইনাল ইয়ারের, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের, এই পরীক্ষাটা কার আন্ডারে হবে সেরকম কোনো নির্দিষ্ট সরকার কোনো কিছু বলতেছে না। এখন পর্যন্ত কোনো স্পষ্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা কোনো বিবৃতি পাইনি। আগস্টের মধ্যে অধ্যাদেশ একদম জারি করে ভিসি, প্রক্টর এবং প্রভিসি সহ সব কিছু নিয়োগ করতে হবে। নিয়োগ করে বর্তমান শিক্ষার্থীদেরকে সেই কাঠামোতে অন্তর্ভুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্যমূলক শিক্ষানীতি সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাদের আন্দোলনের কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, বিপাকে পড়েন পথচারী ও সাধারণ মানুষ। স্বাধীনতা এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর 200-300 লোক এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে এক সাইড দিয়ে যদি যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়, এটা আসলে আমাদের জন্য ভালো হয়। যারা অসুস্থ আছে তাদের সমস্যা হইতেছে, সাধারণ যাত্রীদের সমস্যা হইতেছে। এটা তো ওরা স্টুডেন্ট, যেহেতু ওরা তো শিক্ষিত স্টুডেন্ট, ও তো বোঝা উচিত। কত মানুষের কত ইমার্জেন্সি আছে, কোনো রোগী গাড়িতেই মারা যাবে চিকিৎসার অভাবে, কারো কত দেখা যাবে বিদেশের আছে, ফ্লাইট মিস হয়ে যাবে। তবে দাবি বাস্তবায়নে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।